হেই বুঝি, কি অবস্থা? কেমন আছো তুমি? ভালো আছো? ও থ্যাংক ইউ। লেটস স্টার্ট দ্য ভিডিও। হেই, কি অবস্থা সবার? কেমন আছেন? আজকে কথা বলবো আসলে কালকি 2898 এই সিনেমাটা নিয়ে। সত্যি কথা বলতে দুর্দান্ত একটা ইন্ট্রো ছিল এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এক একটা ভিডিওর মাধ্যমে যেভাবে আসলে রিভিল করা হচ্ছে, সামনে আনা হচ্ছে, এই সিনেমাটার হাই ডে বাই ডে যেভাবে আসলে ইন্ডিয়া প্লাস বহির্বিশ্বে যেভাবে আসলে বিস্তার পাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান সিনেমার জন্য নতুন একটা মাইল ফলক হতে পারে। দেখেন, এই কালকি এই সিনেমাটার মাধ্যমে প্রবাস কিন্তু নতুন ভাবে পর্দায় আসছে এবং এই ধরনের ক্যারেক্টার ইতিপূর্বে আসলে প্রবাস প্লে করেনি। সত্যি কথা বলতে আসলে প্রবাস চায় নিজেকে নতুন নতুন ক্যারেক্টারে মানুষের সামনে ইন্ট্রোডিউস করাতে। দেখেন, প্রবাসের চিন্তাধারার মধ্যে আপনি এই যাবৎকালে বাহুবলীর পর প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু আপনি দেখে থাকবেন একটা থেকে আরেকটার ক্যারেক্টার ভিন্ন। অর্থাৎ প্রবাস চাইছে যে তার আগের যে প্রজেক্টগুলোতে সে যে ক্যারেক্টার প্লে করেছে, নতুন কোনো প্রজেক্টে যেন আসলে একই রকম ক্যারেক্টার প্লে না করে। এই বিষয়টা আসলে প্রবাসের জন্য খুবই ভালো এবং এটার জন্য অনেকটা রিস্ক ফিল করতে হয় আসলে প্রবাসকে, কারণ যে সব ছবি তো আসলে হিট করতে পারেনি। এই যে বাহুবলীর পর যে একটা ক্রেজ, যে একটা উন্মাদনা প্রবাসকে নিয়ে সৃষ্টি হয়েছিল, আসলে এটার পর কিন্তু আসলে প্রভাব যেসব সিনেমাতে সাইন করেছে সবগুলো প্রজেক্ট আসলে ওয়ার্ক করেনি ঠিকঠাক মতো। তো এবার আসলে এই যে কালকি এই সিনেমাটা নিয়ে প্রত্যাশা এবং এটার যে প্রমোশনাল বাজেট, এটা কিন্তু অনেক বেশি ভাই। দেখেন, এইটার প্রমোশনাল বাজেটই রাখা হয়েছে 20 থেকে 30 কোটি টাকা, মানে হচ্ছে প্রমোশনের জন্য এই বাজেটটা রাখা হয়েছে। এই কারণে আসলে কিছুদিন পর পর এত বড় বড় অ্যারেঞ্জমেন্ট করে এবং এই সিনেমাটার প্রচারণার ক্ষেত্রে যেভাবে আসলে মন প্রাণ দিয়ে আসলে প্রবাস কাজ করছে, মানে সে চাইছে কোনোভাবেই যেন আসলে এই প্রজেক্টটা লস না খায়। সত্যি কথা বলতে আসলে একজন হিরো যখন আসলে একটা সিনেমায় কাজ করে এবং সে কিন্তু জানে আসলে তাকে কেন্দ্র করে আসলে এই 500 থেকে 600 কোটি টাকা ইনভেস্ট করা হয়, সেই হিরোটা যদি আসলে মন প্রাণ দিয়ে এই সিনেমাটার সাকসেস আর যদি নিয়ে আসতে না পারে এবং চেষ্টা যদি কোনো কমতি দেখায়, তাহলে কিন্তু তার উপর ডিরেক্টর অথবা প্রযোজকের যে ভরসা, এটা কিন্তু উঠে যাবে। তো এই যে বুঝি নতুন একটা ইন্ট্রো সামনে আসলো, এটা কিন্তু দুর্দান্ত ছিল। এই টাইপের ক্যারেক্টারগুলো আসলে হলিউড সিনেমাতে ছোটখাটো ভাবে প্লে করা হয়, আর যেই জিনিসটা আসলে একটা সিনেমা যখন আপনি দেখবেন তখন আপনার মধ্যে একটা অন্যরকম একটা কিউরিওসিটি কাজ করবে এবং এই জিনিসটাকে আপনি সিনেমা হলে বসে দারুণভাবে উপভোগ করবেন। যে এই যে বুঝি ছোট্ট একটা ক্যারেক্টার কন্টিনিউ তার সাথে থাকবে এবং তাকে একটা সঙ্গ দিয়ে যাবে। এখানে কিন্তু নায়িকা প্রাধান্য নয়, কোনো মিশনে যেতে হলে নায়িকাকে ছাড়া যাওয়া যাবে না, এই ব্যাপারটা আসলে এখানে অতটা ভাবে দেখানো হবে না। তো এই যে বুঝি প্রবাসের সঙ্গী কালকি সিনেমাতে, এই ব্যাপারটা কিন্তু দুর্দান্ত ছিল। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।